ওখানে আমার সাথে যেতে হবে। মামাজি আসলে আটটা মুন্ডা মারে ওগুলা আসলে এতগুলো কথা বলছিলাম গায়ে লাগলো না, গায়ে লাগাইতে কত কষ্ট না ভাইয়া, তাই বলছি নামাজ পড়তে চলে। একটা খাবো দিন তোরে তোরে মাদ্রাসায় ভর্তি করি। কেউ আমার কথা শোনে না, কেউই নামাজ পড়ে না। জাহান্নামের ভয়, শাস্তির কথা ওদের সামনে বলতে হবে। তাইলে নামাজ পড়েন না কা? হুজুর আগে শোনেন না, বসেন। উঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যা আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আসসালামু আলাইকুম। ভাইরা আমার আজান দিতে সবাই নামাজ পড়তে চলে। ওই কাটাস নাই হুজুর আমরা একটু বিজি আছি, আপনি যান, আমরা পরে করব। না, ওখানে আমার সাথে যেতে হবে। মামাজি আসলে আটটা মুন্ডা মারে ওগুলা আসলে এটা কেন? এটা কেন? এটা কেন? হুজুর আপনার নামাজে দেরি হয়ে যাইতেছে, পরে গেলে নামাজ পড়বেন না, চালু যান। যেমন তাহলে অনেক কিছু না, এতগুলো কথা বলছিলাম গায়ে লাগলো না, গায়ে লাগাইতে ও মা গো। ভাইয়া এখন আমি চাইতেছি না, তুমি যাও। নামাজ ইচ্ছা করে না পড়লে 2 কোটি 88 লক্ষ বছর জানেন আগুনে জ্বলতে হবে, কত কষ্ট না ভাইয়া।
তাই বলছি নামাজ পড়তে চলে। একটা থামো দিন তোরে খাড়া করে এনে বয়ান করতে বসে গেলে যা স্যার স্যার তোরে মাদ্রাসায় ভর্তি করে বাবা, তোমাকে চিন্তিত মনে হচ্ছে কেন? আমার এলাকাবাসী কেউ আমার কথা শোনে না, কেউই নামাজ পড়ে না, এমনকি আমার নিজের ভাইও নামাজ পড়ে না। তাই তুমি খুব ক্লান্ত, দিশেহারা। শোনো বাবা, ওদেরকে তোমার কোরআনের আয়াত পাঠ করে শোনাতে হবে, রাসূলের হাদিস পড়ে শোনাতে হবে। জাহান্নামের ভয়, শাস্তির কথা ওদের সামনে বলতে হবে, জান্নাতের নাজ নেয়ামতের কথা ওদেরকে শোনাতে হবে। দ্বীনের গুরুত্ব, আমলের গুরুত্ব যেন ওদের ভিতরে পয়দা হয়, সেইটা যে তোমাকে করা লাগবে, তাহলেই ওরা সবাই দ্বীনের দিকে আস্তে আস্তে ফিরে আসবে। তোমাকে হিকমত খাটিয়ে কাজ করতে হবে, ধৈর্য হারা হলে চলবে না। হেদায়েতের মালিক তো আল্লাহ। আমাদের নবীজি কি করতেন? সবাইকে দ্বীনের দাওয়াত দিতেন এবং কমদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। একলা একলা ঘুমা ঘুমা কি কয়? একলা একলা ঘুমাই রয়েছে কা? ঘুমে বসতে না
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইরে আজান দিয়েছে, সবাই নামাজ পড়তে চলেন। হুজুর খালি আমরা নামাজ পড়তে মজা লাগে না, খেলতে মজা লাগে। নামাজ পড়া ভালো লাগে না, লাগে তো আমি। হাই হাই হুজুরে কি করেন গো হুজুর? হাই হাই হুজুর শোনেন, হুজুর আমাকে ইমান ঠিক আছে, বিশ্বাস অনেক মুশকিল। তাইলে নামাজ পড়েন না কা? হুজুর আগে শোনেন না, বসেন। হুজুর আমরা আপনারে টাকা পয়সা খাওয়ান খোরাক সব দিই, যাতে আপনি লেখাপড়া করে ভালো হাফেজ হইতে পারেন, বড় একজন আলেম হইতে পারেন। যখন আপনি জান্নাতে যাইবেন তখন কি আমাদেরকে থিয়া যাইতে পারবেন? আমরা মেরে আলেম বানাইতে আসি না। এখন বলেন, যেহেতু আপনার পিছ পিছ আমরা জান্নাতে যাবো, তাইলে আর কষ্ট করে এত নামাজ পড়ার দরকার আছে? হুজুর কোন তো। কিন্তু বারোটার আগে একটা বাজে না। হুজুর কি গেলেন বুঝলাম না। কোন ইমানদার ব্যক্তি যদি পাপ কাজ করে, সেই পাপের শাস্তি জাহান্নামে ভোগ করবে। সজ্জার কর্ম তার ফল। তারপর ভালো কাজ করার কারণে জান্নাতে যাবে। আমি তো জান্নাতে যাব না, জাহান্নামে যাব, তা আমি নিজেও জানি না। আপনারা জানেন কেন? হুজুর কইছি না, আমাদের ইমান বিশ্বাস বড় মজবুত আছে। তাছাড়া হুজুর আমাদের গণ্য মূর্খ ভাববেন না। আমরা আলেমের কদর করা, সম্মান করা, সাহায্য সহযোগিতার করার ফজিলত অনেক ভালো জানি। ঠিক আছে, আপনারা দেখেন, আপনারাই থাকেন। যদি আপনারা আমার কথা না শুনেন, আপনারা খানার টাকা পয়সা কিছু আমার লাগবে না। কি হলাম তোর ভাই আমাকে নামাজ পড়তে কই, আমরা নামাজ পড়ি না দেখি আমাদের সাইরা এলাকা সাইরা 2 দিন ধরে না খায় বলে ওই জঙ্গলে দিয়ে বয়ে রেখে। ঘটনা সত্য। আসলে তো মানুষ ছোট, কিন্তু ওর মন মানসিকতা আমাদের মতো। ও যা কয় সবই তো আমাদের ভালোর জন্যই কয়, ঠিক না? ও যা কয় ওর কথা আমাদের শোনা উচিত। লো আমরা বুঝাই শুনে ওরা নিয়ে আসতে হবে। এই চল আমরা যাই, ওরা যাই নিয়ে আসি, চল। হুজুর হুজুর চলেন, বাইতে চলেন, আমরা সবাই নামাজ পড়বো। হুজুর চলেন।